আসসালামু আলাইকুম। সিআইডির মামলায় ধ্বংস মালয়েশিয়ার শ্রমবাজার। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা এটি একটি মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে এবং যারা মালয়েশিয়া যেতে আগ্রহী তাদের জন্যও। 12 লক্ষ বাংলাদেশি শ্রমিকের স্বপ্নভঙ্গের দায় নেবে সিআইডি। এজেন্সি মালিক ও শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক সাক্ষী নেওয়ার অভিযোগ। বাংলাদেশ রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায় ও অর্থ পাচারের অভিযোগ তুলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির সাম্প্রতিক মামলা নিয়ে দেশে বিদেশে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। বিশেষ করে মালয়েশিয়ায় 12 লক্ষ শ্রমিক পাঠানোর প্রক্রিয়া এখন অনিশ্চয়তার মুখে। শ্রমবাজার সংশ্লিষ্টদের আশঙ্কা, এই মামলার কারণে মালয়েশিয়ার নাগরিকদের মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। অনেক মালয়েশিয়ান কোম্পানি এখন বাংলাদেশি শ্রমিক নিতে অনিচ্ছুক। তাদের আশঙ্কা, যদি সিআইডি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সনদপ্রাপ্ত আইএলও, আইওএম, আরবিএ এজেন্সি হয়রানি করতে পারে, তবে ভবিষ্যতে একই ধরনের পদক্ষেপ মালয়েশিয়ান কোম্পানিগুলোকেও সমস্যায় ফেলতে পারে। আন্তর্জাতিক অডিটে যে কোনো অভিযোগ বা ভিত্তিহীন অভিযোগ যাই হোক না কেন, তাদের ব্যবসা, পণ্য রপ্তানি ও বৈশ্বিক বাজারে সুনাম নষ্ট করতে পারে। এজন্য তারা আপাতত বাংলাদেশি শ্রমিক নিতে বিরত থাকছে, যা বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি ও সামগ্রিক অর্থনীতির জন্য মারাত্মক হুমকি। শ্রমবাজার সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সিবগাত উল্লাহর কাছে প্রশ্ন তুলেছেন যে এজেন্সিগুলো আন্তর্জাতিক মানদণ্ডে স্বীকৃত, তাদের বিরুদ্ধে এ ধরনের মামলা কেন দাখিল করা হলো। অনেকের মতে এটি নির্দিষ্ট স্বার্থগোষ্ঠীর প্রভাবে নেওয়া পদক্ষেপ। অভিযোগ রয়েছে, সিআইডির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মনিরুজ্জামান রিক্রুটিং এজেন্সি মালিকদের জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর করাতে চাপ দিচ্ছেন। আশঙ্কা করা হচ্ছে এসব কাগজপত্র পরে মুচলেকা প্রমাণ হিসেবে ব্যবহার করা হতে পারে। যদিও এখন পর্যন্ত কোনো এজেন্সি মালিক স্বেচ্ছায় এমন কাগজে স্বাক্ষর করেননি। জানা গেছে, মালয়েশিয়ার শ্রমবাজারে এমপ্লয়ার পে মডিউল মালিক কর্তৃক অভিযান ব্যয় বহন চালুর মাধ্যমে শ্রমিকদের কোনো খরচ বহন করতে হয়নি। ইনস্টাইল, সোপা, এইচডিএনবি এইচডি ও ন্যাশনগেট সলিউশন এইচডি সহ একাধিক মালয়েশিয়ান কোম্পানির সহযোগিতায় 400 এর বেশি শ্রমিককে বিনা খরচে পাঠানো সম্ভব। সরকারি নীতির দ্বিচারিতা। সরকারি নীতিমালা অনুযায়ী মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আনুষ্ঠানিক খরচ নির্ধারণ করা হয়েছে 1,62,500 টাকা। অথচ সিআইডি অভিযোগ করেছে যে বেসরকারি এজেন্সিগুলো 1,50,000 টাকা নিয়েছে, যা সরকারি নির্ধারিত ফির চেয়ে কম। এই কাজ সংশ্লিষ্টরা বলছেন, স্বাভাবিক নিয়মেই বেসরকারি এজেন্সিগুলোর খরচ সরকারি এজেন্সি যেমন বোয়েসেল এর তুলনায় বেশি হয়। অথচ বোয়েসেলকে বৈধভাবে 1,62,500 টাকা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, সেখানে বেসরকারি এজেন্সিগুলো 1,50,000 টাকা নেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে। এই বৈপরীত্য নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। ব্যবসায়ীদের অভিযোগ, এটি বেনামে অভিযোগ পেয়ে মানি লন্ডারিং অনুসন্ধান ও মামলার পর তদন্ত শুরু করেছে সিআইডি। মামলার তদন্ত কর্মকর্তারা সাক্ষীর জবানবন্দি নামে একটি ফরম তৈরি করেছেন, যার সূত্র লেখা হয়েছে সিআইডি ফাইন্যান্সিয়াল ক্রাইম পাপি যাচাই বাছাই এর তারিখ 3/12/2024। ওই ফরমে কর্মকর্তা লিখেছেন, সরকারি নির্ধারিত 78,990 টাকার অতিরিক্ত টাকা না দিয়ে আমরা কর্মী পাঠাতে পারি নাই। এজেন্সি টাকা নিয়ে রসিদ দেয়নি। সিন্ডিকেট সদস্য পাসপোর্ট খরচ 10,000 টাকা, কোভিড টেস্ট খরচ 17,000 টাকা, মেডিকেল খরচ 6,500 টাকা ও পোশাক খরচ 3,000 টাকা থাকলেও কোনো টাকা খরচ করেনি। এটা আমার জবানবন্দি। এইভাবে সাক্ষীর বক্তব্য প্রদান সংক্রান্ত মুচলেকা সহ ফরম তৈরি করেছেন খোদ সিআইডির একজন
ডিআইজির কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সাক্ষ্য আইনে একই বক্তব্য লিখে ফরম তৈরির কোনো সুযোগ নেই। একজনকে ভিকটিম এক এক রকম বক্তব্য দিবেন, এটাই স্বাভাবিক, কিন্তু নির্ধারিত বক্তব্য লিখে ফরম তৈরি করে সেটা জোরপূর্বক পূরণ করানোর সাক্ষ্য আইনের স্পষ্ট লঙ্ঘন ও তদন্ত কর্মকর্তার অদক্ষতার প্রমাণ বহন করে। তার এই প্রশ্নবিদ্ধ তদন্ত আদালতে গ্রহণযোগ্য হবে না। অভিযোগ রয়েছে, সিআইডির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মনিরুজ্জামান রেকর্ডিং এজেন্সি মালিকদের জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর করাতে চাপ দিচ্ছেন। আশঙ্কা করা হচ্ছে এসব কাগজপত্র পরে মুচলেখা প্রমাণ হিসাবে ব্যবহার করা হতে পারে। যদিও এখন পর্যন্ত কোনো এজেন্সি মালিক স্বেচ্ছায় এমন কাগজে স্বাক্ষর করেননি। এই বিষয়ে জানতে চাইলে বায়রার সাবেক সচিব আলী হায়দার চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতি বহুলাংশে প্রবাসী আয়ের উপর নির্ভরশীল, অথচ প্রমাণিতভাবে স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ডে স্বীকৃত রেকর্ডিং এজেন্সিগুলোকে হয়রানি করা হলে শ্রমিক পাঠানোর গতি কমে যাবে। এতে শুধু রেকর্ডিং সেক্টর নয়, দেশের সামগ্রিক অর্থনীতিই ক্ষতিগ্রস্ত হবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও